যদি দুজন মানুষ পারফেক্ট হয়ে যান দেন প্লিজ জাস্ট একসাথে ভালো থাকেন, কারণ ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট। পৃথিবীতে ভালোবাসাটা নাকি ভালোবাসার সুখটা ক্ষণস্থায়ী আর দুঃখটা নাকি চিরস্থায়ী। প্রাক্তনকে ভুলে যাওয়ার মূল মন্ত্রটা হচ্ছে প্রাক্তনকে ভুলতে হলে যেটা করতে হবে, অন স্ক্রিনে এত পরিমাণে প্রেম করছি যে অফিস স্ক্রিনে আর প্রয়োজন পড়ছে না। আওয়াজ লাইক এগুলো কি বলে, দাঁড়া লিঙ্কটা সাথীকে পাঠাই, এইটুকু আমার হয়, আর কিছু হয় না। বাংলাদেশের সবাইকে আপুদের মতো মনে হয় আর কি। আমি এটাকে কখনো খারাপভাবে দেখবো না। আমার কাছে মনে হয় যে লাইক আপনার সাথে যদি আপনার প্রিয় মানুষের মন মিলে যায়, সেখানে হচ্ছে ওই মনের জায়গাটা দেওয়াটাই বেটার। কারণ কথা হচ্ছে যে আপনার মনের সাথে মন মিলে যাচ্ছে, সেখানে যদি আপনি ভাবেন যে না আমি বাধা দিবই, তাহলে সেটা হচ্ছে না। যদি দুজন মানুষ পারফেক্ট হয়ে যান দেন প্লিজ জাস্ট একসাথে ভালো থাকেন, কারণ ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট। একটা বড় সত্য কথা হচ্ছে এরকম যে পৃথিবীতে ভালোবাসাটা নাকি ভালোবাসার সুখটা ক্ষণস্থায়ী আর দুঃখটা নাকি চিরস্থায়ী। সো কথা হচ্ছে সুখে থাকার সন্ধানটা যদি পান সেটাকে কাজে লাগান, একটু যদি সুখে থাকা যায় ওইটুকু আঁকড়ে ধরেন, যাতে করে যতটুকু সম্ভব ভালো থাকা যায়। এর বাইরে আমার কাছে মনে হয় এটা নিয়ে আর কিছু বলা উচিত না। প্রাক্তনকে ভুলে যাওয়ার মূল মন্ত্রটা হচ্ছে প্রাক্তনকে ভুলতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে ফোনের গ্যালারিতে তার সাথে যত স্মৃতি, যত মেমোরিজ আছে, যত চ্যাট আছে সব ডিলিট করে দিতে হবে, আদারওয়াইজ সম্ভব না। হ্যাঁ, ব্যক্তিগত জীবনে অভিজ্ঞতা আছে। ইভেন ব্যাপারটা হচ্ছে এরকম, প্রাক্তন যেই শহরের যেই এরিয়াটাতে বসবাস করতো সেই এরিয়াটা তো আমি পারা কিনা, ব্যাপারটা এরকম না। বিষয়টা হচ্ছে যে সাথে সাথে কাজ করছি অলমোস্ট 2023-এর শুরু থেকে কাজ করছি, এটা 2025-এর প্রায় মাঝামাঝি দিকে আমরা এসে যাচ্ছি, 3 মাস চলছে। তো বিষয়টা হচ্ছে যে ওর সাথে শুরু থেকে আমার সম্পর্কটা আপনিতে ছিল, স্টিল আমরা কেউ কাউকে আপনি ছাড়া সম্বোধন করতে পারি না। আর বিষয়টা হচ্ছে যে আমরা যখন একসাথে কাজ করি তখন হচ্ছে আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হয়, খুনছুটি করছি, দুষ্টমি করছি, সব কিছু ভালো যাচ্ছে। আর অন স্ক্রিনে এত পরিমাণে প্রেম করছি যে অফিস স্ক্রিনে আর প্রয়োজন পড়ছে না, মানে অন স্ক্রিনে পুষাই নিচ্ছি। দ্যাটস ওয়াই অফ স্ক্রিনে ওরকমভাবে আমাদের কোনোভাবে দরকার হয় না, মানে পার্সোনালি এটা আমার দিক থেকে। ভাই বিশ্বাস করেন, এটা সবচেয়ে বেশি গুঞ্জন হয় হচ্ছে টিকটক থেকে। মানে টিকটক অ্যাপের মধ্যে এরকমটা হয় যে দেখি আমাদের অনেক পিকচার, অনেক ভিডিওস, এগুলোকে বিভিন্ন রকম ক্যাপশন দিয়ে আলহামদুলিল্লাহ, কবুল, অনেক কিছু লেখা থাকে, ওগুলোকে মানুষ রিয়েল ভাবে। এই হচ্ছে অবস্থা। আওয়াজ লাইক এগুলো কি বলে, দাঁড়া লিঙ্কটা সাথীকে পাঠাই, এইটুকু আমার হয়, আর কিছু হয় না। বিষয়টা হচ্ছে এরকম, আমার কাছে মনে হয় যে স্টিল আমি তার জন্য ক্যাপাবল না। তারপর যদি এরকম ফরচুনেট আমি হই যে আমাকে সিনেমার জন্য অ্যাপ্রোচ করছে, আমার কাছে মনে হয় অত বড় সুযোগ আমার কাছে মিলবে না যে আমাকে বলবে তুমি তোমার পছন্দ মতো নায়িকা চুজ করো। এটা যদি বলেও তারপর আমি দায়ভার ডিরেক্টরের উপরেই চাপাই দিব, আমি কোনো কিছু চুজ করবো না। সেলিব্রিটি ক্রাশ হচ্ছে এটা বললে লিটারালি অনেকে এটা নিয়ে খোঁজাবে আমাকে। আচ্ছা, আমার কাছে খুব ভালো লাগে হচ্ছে সাউথ ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেস আছে প্রিলীলা, যাকে আমার খুব ভালো লাগে, মানে পার্সোনালি খুব ভালো লাগে, মানে কাইন্ড অফ ফ্রাশ খেয়ে গেছি এরকম। বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের সবাইকে আপুদের মতো মনে হয় আর কি, এই জন্য ওরকমভাবে হয় না। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।